এভরিওয়ান, আজকে আমরা সকাল সকাল যাচ্ছি নাটকের সেট বানাতে। মানে অনেকটাই কমপ্লিট, আজকে শেষ করতে হবে সব কিছু। সেই জন্য ভাবলাম আমরাও আজকে চলে যাই শেষ দিন। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে গেছি, আছে আমার সাথে। তো যাই, তারপরে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। আমরা এখন আবার টোটো চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি স্কুলের দিকে। মানে স্যারের বাড়ির ওখানেই যাবো, কারণ আজকে স্যারের বাড়ির ওই নিচের গ্যারেজেই ছিল। গাইজ আমরা এখন মজা করতে করতে ভালোমার বাড়ি গেছি, তারপরে এখন যাচ্ছি স্যারের বাড়িতে। এই যে সব পাগলাগুলা, এই যে এটা হচ্ছিল দীপান্বিতা, পাগলি একটা। আমি আর বুনু যখন এসেছি তখন কেউ ছিল না, এখানে দরজাটা বন্ধ ছিল, তাই জন্য আমরা ভালোমার বাড়ি গেছিলাম ওই বাচ্চাগুলোর সাথে। তারপরে যখন ওখান থেকে ফিরি তখন দেখি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। অভ্রজিৎ আর তুহিনদা দুজনে কাজ শুরু করে দিয়েছে, তাই জন্য আমরাও এসে কিন্তু হাত লাগিয়ে দিলাম সবাই মিলে কাজ করতে। মনে হয় যে ধাম ধাম করে হচ্ছে, আমি মনে হচ্ছে কিছুগুলো হচ্ছে। তারপরে দেখি পরে সকালবেলা উঠে যখন সবাই দেখি অর্থকুট অর্থকুট, আমি তো ফিল করছি, আমি তো হচ্ছে ভূমি পুরো কাইপে গেছি। কিন্তু আমি আমার বুনুকে বলছি যে ভাই ভূমিকম্প হয়েছে, বলে চুপ করে তুই ঘুমা। আমার মা সেই সময় ফুল খাচ্ছিল। হ্যালো গাইজ, এখানে মাজুদুররা কাজ করছে। ওকে দেখাবো না কেন কি ও একটু কাজ করছে, এদের দুজনকে দেখাই। হচ্ছে যে এরা আছে, ওরা দুইটা শয়তান। ওইখানে এই দিদিটা ভালো, ও একটা শয়তান, ও মোটি। আর হচ্ছে ও হচ্ছে পাতলি। আর এই যে দাদা তাকাও, বিরাট কোহলি, তুহিনদা, এরা হলো সিঙ্গার। এই আমি ঠিক 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 ওখানে সেটের কাজের সাথে সাথে আমাদের টিকিটগুলো পিন আপ করার কথা ছিল, কারণ আমাদের স্কুল কলেজগুলোতে যেতে হবে টিকিটগুলো নিয়ে। সেই জন্য আমরা এখানে পিন আপ করতেও বসে গেছিলাম। আর আমরা থাকলে শুধুমাত্র কাজ হয় না, কাজের সাথে এত আড্ডা হয় যে কাজটাই দেরি হয়ে যায়। কি আর বলবো, যাই হোক, কিন্তু মজা করতে করতে সব কিছুই করছি। সাথে আমরা বেরিয়েও গিয়েছিলাম সবাই মিলে। কোথায় যাচ্ছি বল? ও আমার এখন টিকিট দিতে যাচ্ছি, আর আমরা আজকে ট্রেনিং করে নিয়েছি গাইস, অজান্তে টুইনি। এই ফুল গাছটা দেখুন কি সুন্দর, এত সুন্দর। এখন তরাই স্কুলে চলে এসেছি টিকিটের জন্য সবাইকে নিয়ে। স্কুল থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই সূর্য সেন কলেজে, কারণ ওটা কাছেই ছিল তরাই স্কুলের থেকে, সেই জন্য। এই যে মজাই আলাদা। আমার জন্য ওকে থ্যাংক ইউ বল। গাইস আমরা এখানেও এসেছিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। আমরা আজকে কত কিছুতে চললাম ভাই, গাড়ি গাড়ি আরে শোনো, মিনাটাকে আমরা বলছি কি কিন্তু গাড়ি দেখতে সবাই চলে যাবো বলে দিও। ফিরে এসে দেখি অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিন্তু আরেকদিন সময় লাগবে আমাদের সমস্ত কিছু শেষ করতে। তো আজকে যতটা হয়েছে ততটাতেই আমরা প্যাক আপ করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি।
তারপর যে যার মতো বাড়ি চলে গিয়েছিল, কারণ আবার বিকেলে রিহার্সেলে আসতে হবে, সেই জন্য আমরাও কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে আমি তো আরো সারপ্রাইজ হয়ে গেছি। এই দেখো গাইজ, আমার মা স্ট্রবেরি নিয়ে এসছে। কুল। এই যে আর এই যে চামচা। গাইজ এই দেখো, আমি একটু স্ট্রবেরি নিয়ে বসে গেছি, এখন এটাকে খাবো। প্রতিকার নাই প্রতিকার, হায় ভগবান, আমার শরীর ছিঁড়ে খায়। নাই প্রতিকার, নাই প্রতিকার, হায় ভগবান, লোভে লোক লোকেছি যেন সাক্ষাৎ শয়তান। নাই প্রতিকার, নাই প্রতিকার, হায় ভগবান। আচ্ছা আমি আমার The next day. আমি এই ব্লগটার সাথেই পরের দিনে কাজকর্মের ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ এদিনে আমি বেশি ভিডিও করিনি, একটু একটু করেছিলাম। তো সেগুলোই ভাবলাম ব্লগে শেয়ার করে দিই, কেন তোমাদের সাথে শেয়ার করব না। তাই ভাবলাম যে এই ব্লগের সাথেই দিয়ে দিই, একটু হলেও তো তোমরা দেখতে পাবে নেক্সট দিন আমরা কি কি কাজ করেছি বা কেমন মজা করেছিলাম। দেখতেই পাচ্ছ রোহান দত্ত প্রচণ্ড নাচছে খড়গটা পেয়েই, আর তার সাথে কিন্তু আমরা প্রচণ্ডভাবে কাজ করছিলাম। এর আগে অনেক কাজ হয়েছে, সেগুলো কোনো ভিডিও নিইনি আমি। হঠাৎ করে নাচ দেখে মনে হয়েছে যে ভিডিওটা শুরু করা উচিত, সেই জন্য শুরু করে দিয়েছিলাম। হাই করো মাছি। কবিতার নাম মাছি। কবিতার নাম আছে। কাজের ফাঁকে দেখি চলে এসেছে আমাদের জন্য মাটন বিরিয়ানি। তো আমরা খেতে বসে পড়েছিলাম, আর ওয়েট করিনি, প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের। তারপরে আমি, অঙ্কিতা দি আর বুনু তিনজন মিলে চলে যাই একটু বাজারে, মানে মার্কেটের দিকে। আমাদের নাটকের প্রপসে যে ধুনুচিটা লাগবে সেটা নিতে। তো আমরা খুঁজছিলাম, অনেকগুলো দোকানেই খুঁজেছি, মানে দুটো দোকানে খুঁজেছি, তার মধ্যে আমাদের হ্যান্ডেলওয়ালাটা চলতো না, আর এই দোকানে এটাই ছিল। সেই জন্য আমরা এই দোকানে না নিয়ে আবার পরে একটা দোকানে খুঁজেছি, সেখানেও অনেকক্ষণ অপেক্ষা করেই আমরা ধুনুচিটা ফাইনালি পেয়েছিলাম। তো যাই হোক, আজকে তো এখানে আমি ব্লগ শেষ করে দিচ্ছি, কারণ আমি আর কোনো ভিডিও নিইনি, কারণ গিয়েই তো আবার নাটকের রিহার্সেল শুরু হয়ে গেছিলো। তো আজকে ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।